সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন মোটোরোলা S60 ফিউশন। এই ফোনের যদি সবচেয়ে বেস্ট ক্যামেরা রিভিউ চান ইন ডিটেইল, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি এই ফোনের ক্যামেরার প্রত্যেকটা ফিচার ইন ডিটেইল আলোচনা করব এবং বিভিন্ন সিনারিওতে এই ফিচারগুলো কীরকম পারফর্ম করে এবং এই ফিচার এবং ক্যামেরা পারফরমেন্স এই টাকার সাথে জাস্টিফাই কিনা, মানে মোটোরোলা S60 ফিউশনের যে প্রাইস এটার সাথে জাস্টিফাইড কিনা। পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনার জন্য এটা হেল্পফুল হবে। তো বর্তমানে মার্কেটে 20 থেকে 30 হাজার টাকা রেঞ্জের মধ্যে মোটোরোলা এত হাইপ হওয়ার কারণ কি? আপনারা দেখবেন মানে মোটোরোলা G85 থেকে মোটোরোলা 60 ফিউশন পর্যন্ত, মানে এই যে 20 থেকে 30 হাজার টাকা প্রাইস রেঞ্জ, এর মধ্যে আমি মনে করি মানুষের প্রধান যে হাইপ এই ফোনের প্রতি, তা একটা হইতেছে এর সলিড পারফরমেন্স, মানে প্রসেসর, আর হলো অ্যামেজিং ক্যামেরা। মোটোরোলা 60 ফিউশনে ওরা 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড দিছে, বেশ ইউজেবল আমার যা মনে হয়। আমি একটু টেস্ট করে দেখবো, তারপর জানাবো। আর 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি শুটার আছে, যেটার অ্যাপারচার f1.9। তো মোটামুটি ভালোই আলো ক্যাপচার করার কথা, যেহেতু পিক্সেল সাইজ কিন্তু অনেক বড়। ফার্স্ট অফ অল ক্যামেরা ইন্টারফেস নিয়ে একটু কথা বলে নেই। দেখতে বেশ ক্লিন, স্যামসাং বা আইফোনের ক্যামেরা ইন্টারফেসের মতোই। ভিডিও, ফটো বা স্লো মোশন পোর্ট্রেট যে মেইন যে ফিচারগুলো, এগুলো স্লাইড সোয়াইপ করে আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া বাকি যে অ্যাডভান্স ফিচারগুলো আছে সেটা মোর অপশনে গেলে আপনি সবগুলো দেখতে পাবেন। তো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমরা মেন ক্যামেরাটা একটু টেস্ট করবো। পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সকাল, একটু রোদ সানলাইট পড়ছে। আলট্রা ওয়াইড ক্যামেরাটা 12mm, সো ভালো রকমের ওয়াইড ফিল্ড অফ ভিউ দেয়। কালার রিপ্রোডাকশন এই প্রাইসে মানানসই, পাঞ্চি, ভাইব্রেন্ট অ্যান্ড 12 মেগাপিক্সেল হিসাবে মোটামুটি ডিটেইলড। আর মেন ক্যামেরা 24mm ফিল্ড অফ ভিউ দেয়। আউটপুট আলট্রা ওয়াইডের চেয়ে বেটার, রিচ টোন, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট বেশি অ্যান্ড ডিটেইল, কারণ সেন্সর সাইজ বিগ আর 50 মেগাপিক্সেল হওয়ায় ভালো ডিটেইল ক্যাপচার করে। পার্সোনালি যদি আমি বলি তাহলে মেন ক্যামেরার ফটো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, জাস্ট এক্সেলেন্ট। আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল হিসেবে বেশ ভালো, বাট ওভার শার্পেনিংটা আরেকটু কম হলে ভালো হতো, ন্যাচারাল লাগতো। আর আলট্রা ওয়াইড আর মেন ক্যামেরার কালার কনসিস্টেন্সি প্রায় সিমিলার, তবে মেন ক্যামেরা একটু বুস্টেড কালার দেয়, পাঞ্চি, সোশ্যাল মিডিয়া রেডি। লো লাইট পারফরমেন্স সেগমেন্টে বাকিটা ক্লিয়ার করবো, দেখে থাকুন। তাহলে বলতে পারেন ভাই, রিয়ার ক্যামেরার ফটো সেগমেন্টে এর কনস বা অসুবিধা কি কোনো কিছুই নাই? ভাই আছে। ডিলাইটে আমি যা খেয়াল করলাম তা হচ্ছে এর জুম পারফরমেন্স। আমি আরেকটু বেটার আশা করেছিলাম, যেহেতু এর টেলিফটো ক্যামেরা নাই তাই জুমে এতটা ভালো হবে না এক্সপেক্ট করেছিলাম, বাট রিয়েল লাইফে পারফরমেন্সে তা আরেকটু বেটার হতে পারতো। টেকনিক্যালি 2x বা 4x পর্যন্ত মোটামুটি ভালো ইউজেবল, বাট অ্যাবোভ 3 আর 4x আমার কাছে বিট আর্টিফিশিয়াল শার্পনিংয়ের ব্যাপারটা খুব জঘন্য লাগছে, তেমন ভালো লাগে নাই। প্লাস পিক্সেল প্রসেসিং করতে গিয়ে একটু জগাখিচুরি করে ফেলতেছিল বারবার। 4x to 10x জুম পর্যন্ত নট ইমপ্রেসিভ। 30K প্রাইস হিসাবে আর একটু বেটার এক্সপেক্ট করাটা স্বাভাবিক, যেখানে 20K রেডমি নোট 14 108 মেগাপিক্সেলের মানে জুম এর চেয়ে ফার বেটার পারফর্ম করবে, এইটা শিওর। আর যারা জুম করে পিক তোলেন কেনার আগে এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এর আগে আমি মোটোরোলা G85 এর সাথে রেডমি নোট 14 এর একটা কম্পারিজন করছিলাম, যেখানে সেলফি ক্যামেরার ক্ষেত্রে রেডমি নোট 14 মোটোরোলা G85 এর চেয়ে পিছিয়ে পড়েছিল। এর কারণ হলো যে মোটোরোলা G85 এর মানে সেলফি ক্যামেরাটা 32 মেগাপিক্সেল এবং অ্যামেজিং লেভেলের কালার প্রডিউস করে। আর যেখানে রেডমি নোট 14 মানে ছিল একটু ফ্যাকাশে, অনেকে আর কি এটার সেলফি ক্যামেরা মানে পছন্দ করে না। তো সেইখানে মোটোরোলা 60 ফিউশনের ক্যামেরা কিন্তু আরও বেটার কিছু আমি এক্সপেক্ট করতেছি। কিন্তু দেখা যাচ্ছে যে সেম মানে 32 মেগাপিক্সেল ক্যামেরা আর প্লাস f2.2 অ্যাপারচার। তো সেইখানে আর কি সফটওয়্যার অ্যালগরিদম প্লাস যদি আমি প্রসেসর বিবেচনা করি তাহলে কিন্তু এটাকে একটু আগে থাকবে বলে আমি মনে করি, যতক্ষণ না পর্যন্ত আমি টেস্টে যাচ্ছি। তো একটু রিয়েল ওয়ার্ল্ড টেস্ট করি যে এটা সেলফি ক্যামেরাটা মানে আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে কি হয় নাই। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, দুইটা মোড আছে, একটা সোলো মোড আর একটা গ্রুপ তোলার জন্য একটু ওয়াইড মোড। চমৎকার কোয়ালিটির পিকচার পাবেন, ভিতরে কয়েক ধরনের ফিল্টারও দেওয়া আছে। স্পেশালি ডিলাইটে মানে কালার রিপ্রোডাকশন অ্যামেজিং, ডিটেলও বেশ ভালো, স্ক্রিন টোন, ডাইনামিক রেঞ্জ চমৎকার। হার্শ ব্যাকলাইটে টেস্ট করেছি, কন্ট্রাস্ট ভালোই, এত মানে লেন্স ফ্লেয়ার বা ফ্যাকাশি হয়ে যায় না, চলার মতো। তবে অ্যাজ ইউজুয়াল জুম করে পিক তোলার মানে মুড নাই। ওভারঅল আপনি সেলফি ক্যামেরা নিয়ে মানে হতাশ হবেন না, আমি স্যাটিসফাইড। তো এবার আমাদের সবার প্রিয় পোর্ট্রেট ফিচার। তো পোর্ট্রেটের মধ্যে মোটোরোলাকে আমার একটু ভালো লাগে এই কারণে যে অন্যান্য ফোনে আমরা যখন দেখি যে একটা মেন ক্যামেরা থাকে, কারণ এই রেঞ্জে তো টেলিফটো ক্যামেরা থাকে না। তো যখন আপনি একটু জুম 2x বা 3x মুডে যখন আপনি পোর্ট্রেট তোলার সুযোগ দিবেন, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কম্প্রেশনের কারণে কিন্তু অটোমেটিক্যালি একটা ডিএসএলআর একটা ভাইব দিবে যে আপনি একদম প্রফেশনাল মানে ক্যামেরা দিয়ে একটু জুম করে পোর্ট্রেট লেন্স দিয়ে ছবি তুলতেছেন। কিন্তু মোটোরোলা এখানে টেলিফটো লেন্স না থাকলেও ওরা একটা সুন্দর একটা স্মার্ট কাজ করছে, সেটা হলে মানে মেন ক্যামেরা যে আছে এটা তো 50 মেগাপিক্সেল কিন্তু অনেক ভালো ডিটেল ক্যাপচার করে। তো সেটাকে ওরা মানে 24, 35 এবং 50mm হিসাবে ক্রপ করছে, ক্রপ করে একটু
মানে বেশি জুম করছে, যার কারণে পিছনে মানে ডেপথ অফ ফিল্ডটা ভালো দেয় এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশনটা মানে কম্প্রেশনের কারণে খুব ভালো আসে। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে। আমি মোটরোলা G85 টেস্ট করছি, G96ও টেস্ট করছি, আপনারা আমার চ্যানেল দেখতে পাবেন, ওগুলার ভিডিও আছে, কম্পারিজন ভিডিওগুলো। এবং মোটরোলা A60 ফিউশন, এটার মধ্যেও পোর্ট্রেটের মধ্যে সেম মানে বিষয়টা দেওয়া আছে যে 24, 30mm, 35mm এবং 50mm তিনটা মোডে আপনারা পোর্ট্রেট নিতে পারবেন মেন লেন্স ইউজ করে। তো সেখানে কিন্তু আমরা মানে দেখতে পাচ্ছি যে টেলিফটো লেন্সটা মানে না থাকলেও খুব একটা যে আমরা টেলিফটো লেন্সটা আফসোস করতেছি এই বিষয়টা কিন্তু না, কারণ মেন লেন্স দিয়ে আমরা তিনটা ফোকাল লেন্স নিতে পারতেছি। তো এই বিষয়টা খুবই সুন্দর পোর্ট্রেট তোলে আর কি। মোটরোলা 60 ফিউশনের পোর্ট্রেট এজ ডিটেকশন মারাত্মক লেভেলের অ্যাগ্রেসিভ, আপনি ব্লার কমাতে বাড়তে পারবেন, মানে ব্লার বাড়ালেও জোস লাগে। কালার আউটপুট ছিল গ্রেট, মানে আপনাদের ভালো লাগবে। কিছু কিছু মানে টাইমে মিসম্যাচ করে ফেলে, তাই আপনারা একটু কেয়ারফুলি পোর্ট্রেট নিলে দারুণ এজ ডিটেকশন পাবেন। পোর্ট্রেটে নন হিউম্যান অবজেক্ট থাকলেও কাজ করে, বাট এতটা ফ্ল্যাগশিপ লেভেলে পারফেক্ট না, বাট বেশ ভালোই। কিন্তু পোর্ট্রেট কোয়ালিটিতে আমি তো এত সহজে ওকে ছাড় দেওয়ার পাত্র মোটেই না। ওকে ভালো লেভেলের হার্শ লাইট ব্যাকগ্রাউন্ডে ফেলে চ্যালেঞ্জিং সিচুয়েশনে ফেলছি যে ও এখন কেমন পারফর্ম করে। ফার্স্টে একটু স্যাটিসফাই ছিলাম না, বাট যখন এক্সপোজার বাড়ায় তোলা হলো তখন বেশ অ্যাকুরেট এজ ডিরেকশন ছিল, অ্যান্ড কালার টোন ইভেন ডাইনামিক রেঞ্জ ছিল বেশ ভালো। ফ্ল্যাগশিপ লেভেলে থাকবে না, বাট 18-20 সিচুয়েশনে থাকবেই বলা চলে। তো ক্রিটিক্যাল এরিয়া একটু চেক করি পোর্ট্রেটের এজ ডিরেকশন কীরকম করে। ফেস তো সব ফোনে দিতে পারে, ফেসের এই ঘাড়ের ডিরেকশনগুলো। তো এই যে পাশানগুলোর ভিতর দিয়ে এখানে কীরকম মানে এটা একটু ক্যাপাবিলিটি টেস্ট করি আর কি। পোর্ট্রেটের ক্রিটিক্যাল এরিয়াতে এজ ডিরেকশন বেসিক্যালি গুড, হাতের পাঁচ আঙ্গুলের এজ ডিরেকশন বেশ চমৎকার ক্যাপচার করেছে। আপনি মানে বেশি ডিস্টেন্স না নিলে ভালো অ্যাকুরেট এজ ডিরেকশন পাবেন আশা করি। ওকে, না 50mm অল দ্য ওয়েট 50mm, জাস্ট একটু ডাইনামিক রেঞ্জ দেখার জন্য। গোল্ডেন আওয়ারে পোর্ট্রেট টেস্টও আমি বাদ দিই নাই। কোল্ড ওয়েদার ছিল, একটু ম্যাজেন্টা কালার হিউ বেশি করে ফেলছে। ডাইনামিক রেঞ্জ গুড, একটু এক্সপোজার বাড়ায় তুলবেন যেন স্কিন টোনটা ব্রাইট লাগে। আনফর্চুনেটলি মেবি ক্যামেরার লেন্সে ফিঙ্গারপ্রিন্ট পড়ায় ওয়াশড আউট লাগতেছিল। আপনারা অবশ্যই লেন্স ক্লিন রেখে পিকচার তুলবেন, তাহলে একদম ক্লিয়ার পিকচার পাবেন। সেলফিতে পোর্ট্রেট মোড আছে, বেশ ভালো কালার টোন, কন্ট্রাস্টি পিক তুলে, এজ ডিরেকশনও বেশ ভালোই। আমার বেকআপ ফা উল্টা পাল্টা চুলি যখন মোটামুটি ভালো এজ ডিরেকশন করে সেপারেট করতে পেরেছে, আশা করি আপনাদেরটাও পারবে। তো মোটরোলা 60 ফিউশনে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা ক্যামেরা, একটা ফ্ল্যাশ, কিন্তু তিনটা ক্যামেরার মধ্যে আমি পার্সোনালি মনে করি একটা ক্যামেরা ফেক, জাস্ট ফর শো। তো আর মোটরোলা 50 ফিউশনের মধ্যে অনলি দুটা ক্যামেরা দেওয়া আছে। এখন মোটরোলা 50 ফিউশন আর 60 ফিউশন কিন্তু টেকনিক্যালি ক্যামেরা কিন্তু সেম, কিন্তু কথা হইতেছে যে এখানে এটার প্রসেসর কিন্তু ভিন্ন, দুটাই দুই রকম প্রসেসর। মোটরোলা 50 ফিউশনে আপনার স্ন্যাপড্রাগন দেওয়া আছে, আর মোটরোলা 60 ফিউশনের ডাইমেনসিটি প্রসেসর দেওয়া আছে। তো দুটার মানে ইমেজ প্রসেসিং অ্যালগরিদম স্লাইটলি ডিফারেন্ট হইতে পারে। মোটরোলা 60 ফিউশনে আমি একটা ভালো একটা জিনিস দেখলাম, সেটা হইতেছে যে প্রত্যেকটা ক্যামেরা একদম ওয়াইড অ্যাঙ্গেল থেকে একদম মেন লেন্স পর্যন্ত বা ম্যাক্সিমাম জুম বা ইভেন ম্যাক্রো মুডেও মানে ভিডিওতে 4K 30 FPS সাপোর্ট করে। তো এই জিনিসটা না আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ মোটরোলা যখন G96 আমি রিভিউ করছি ওইখানে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেল হওয়ার কারণে ওখানে কিন্তু মানে 4K ছিল না, 1080p ছিল। এটা একটু অনেক ডাউনগ্রেড আর ভিডিও কোয়ালিটি তেমন ভালো লাগে না, কিন্তু এটা একটা কনস্ট্যান্ট একটা পারফরমেন্স মানে আমরা পাবো ভিডিওতে, একদম আলট্রা ওয়াইড থেকে একদম ম্যাক্সিমাম জুম পর্যন্ত। তো ভিডিওতে যে আমার একটা কনফিউশন ছিল যে 4K 30 FPS যে প্রত্যেকটা লেন্সে সাপোর্ট করে ভিডিওতে, এটা আসলে লেন্স সুইচিংয়ের ক্ষেত্রে সাপোর্ট করে কিনা। যেমন আলট্রা ওয়াইড থেকে আমরা ফ্ল্যাগশিপে দেখি, আলট্রা ওয়াইড থেকে একদম মেন জুম পর্যন্ত একদম শিফট হইতে যায়, একদম আলট্রা ওয়াইড থেকে বা ম্যাক্রো বা আলট্রা ওয়াইড থেকে একদম আপনি যখন ম্যাক্সিমাম জুমে যাবেন তখন আলট্রা ওয়াইড এবং মেন লেন্স এক মানে সাইমুলটেনিয়াসলি একটা শিফট হয়। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে, আপনারা ট্রাই করে দেখবেন, এই বিষয়টা ভালোভাবেই কাজ করে। আপনার একদম আলট্রা ওয়াইড থেকে ম্যাক্সিমাম জুম পর্যন্ত 4K 30 FPS বা ফুল এইচডি 30 FPS বা ফুল এইচডি 60 FPS কিন্তু সাপোর্ট করে। এদিকে একটা সুন্দর একটা রাস্তা আছে, আমি এটার ভিডিও মেন ক্যামেরার ভিডিও কোয়ালিটি চেক করব, আর ভিডিও কোয়ালিটি চেক করার সাথে সাথে এটার যে প্রাইমারি ক্যামেরা কিন্তু ওআইএস সাপোর্টেড, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া। তো এইটা কতটুকু ভালো কাজ করতেছে এটাও আমাদের দেখা হয়ে যাবে। আমি একটু হ্যান্ড হেল্ড মানে ওয়াকিংয়ে যাবো, একটু হাইটে হেঁটে শট নেব, মানে তার ফলে আমরা দেখতে পারবো যে আসলে কতটুকু স্টেবল থাকে ভিডিওটা। সাথে সাথে চেক কর। তো আমরা এখন আছে আলট্রা ওয়াইডে ভিডিওতে ভালোই আমার কাছে স্টেবল মানে লাগতেছে। আর ইমেজ কোয়ালিটি হলো আলট্রা ওয়াইড, আমি হাঁটতেছি, তুমি একটু আমাকে একটু ট্র্যাক করে দেখাও। আর তারপর যখন আমি এই যে মেন লেন্স, এখন আমি মেন লেন্স দিয়ে ভিডিও নিতেছি। রিয়ার ক্যামেরাতে 4K দুইটা ক্যামেরাতেই সাপোর্টেড, কোয়ালিটি এই বাজেটে গুড, বেস্ট বলবো না বাট ভালো ডিটেইলড। কালার টোন এক্সপোজার বেশ ভালো, ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেশি আশা করেছিলাম, মানে আমারও ভুল হতে পারে, কারণ ফ্ল্যাগশিপ ইউজ করলে মানে অভ্যস্ত হলে একটু কম লাগবে, এটাই নর্মাল। ভিডিও মুডে জুমে 2x বা 3x এর উপরে গেলে মেজর একটু কোয়ালিটি ড্রপ করে, ডিটেলস একটু কমে যায় এবং আর্টিফিশিয়াল একটু ওভার শার্পনিং চলে আসে। যেহেতু ডেডিকেটেড কোনো টেলিফটো লেন্স নাই সেহেতু এটা স্বাভাবিক। আর জুমটা আরেকটু বেটার হতে পারতো, বাট চলার মতো, ওকে। তাছাড়া হোয়াইট ব্যালেন্স কালার সায়েন্স আপনাদের কাছে চমৎকার লাগবে, এর কালার সায়েন্স আসলেই ভালো। তো সেলফি ক্যামেরার ভিডিওতে 4K 30 FPS সাপোর্ট করে এবং কোয়ালিটি বেশ ভালোই লাগতেছে। জুম কি করা যায়? না, সেলফি ক্যামেরায় কোনো জুম করা যায় না,
এটা দেখি, এটা দেওয়া ছবি তোলা যায় একসাথে, মানে ভিডিও প্লাস ছবি দুটো একসাথে নিতে পারবেন ইমার্জেন্সি ক্ষেত্রে। মোটামুটি ভালো ইএস কাজ করতেছে নাকি আমি বুঝতেছি না, যে ওআইএস এর মতো একটা ফিল দিতেছে, একটু শেকি শেকি কম লাগতেছে। তো ভালোই, ব্যাকলাইটের এগেনস্টে লেন্স ফ্লেয়ার ভালোই ঠিকঠাক, এতটা ওয়াশড আউট লাগতেছে না। আর যদি আমি এদিকে করি কন্ট্রাস্ট রেশিও ভালো ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি মোটরোলার মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছু। আর ডাইনামিক রেঞ্জটা পিছনে এবং সামনে আমি ভিডিওতে আরেকটু বেশি আশা করি, কারণ বর্তমানে কিন্তু দেখা যাইতেছে যে এই প্রাইসে কিন্তু টেক অনেক আগায় গেছে। তো সেখানে মিড রেঞ্জগুলা এই ডাইনামিক রেঞ্জটা ভিডিওতে কন্ট্রোল করতে মানে এতটা হিমশিম খায় কেন আমি বুঝি না। এখানে একটু প্রত্যেকটাকে মানে কোম্পানির কাজ করা উচিত বলে আমি মনে করি। তো সেটিংয়ে আমি ভিডিও মোড সেটিং একটা জিনিস দেখলাম যে হাই এফিসিয়েন্সি মানে মানে 265 মানে এইচএভিসি ফরম্যাটে আপনি চাইলে অন অফ করে নিতে পারবেন, মানে ফাইল সাইজ কমাতে বাড়াতে এই অপশনটা দেওয়া আছে। 60 ফিউশনে প্রো মোড দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, প্রো মোড আগেরগুলোও ছিল আর বর্তমানে একটা কমন একটা ফিচার। কিন্তু মোটরোলা একটা ভালো বিষয় হইতেছে যে প্রো মোডের মধ্যে ওরা র ক্যাপচার এবং জেপেক দুটাই দিচ্ছে, যেটা আর কি ফ্ল্যাগশিপে দেখা যায় যে র মোডে আপনি ছবি নিলেন, পরবর্তী পোস্ট প্রসেসিং আপনার ইচ্ছা মতো চাইলে এডিট করে নিতে পারবেন, ফ্লেক্সিবিলিটি বেশি থাকে। আর একটা কথা হইলো যে এটার প্রত্যেকটা ক্যামেরায় মানে আলট্রা ওয়াইড, মেন লেন্স, ইভেন মাইক্রো মোডেও র মানে সাপোর্ট করে, মানে যেটা আর কি জোস। তো আমি এই ফ্লেক্সিবিলিটিটাকে আমি এর জন্য মোটরোলাকে একটা থামস আপ দেই। যদিও আমার এর আগের ভিডিওতে অনেকে বলছে আমি মোটরোলার কাছে টাকা খাইছি, অনেকে আমার গাইলাইছে যে মোটরোলা আমাকে কয় টাকা দিচ্ছে। ভাই বিশ্বাস করেন, মোটরোলা বাংলাদেশে অফিসিয়ালি আসে না, সব আনঅফিসিয়ালি সেল হয়। ভাই আমার টাকা দেয় নাই, কোনো কিছু করে নাই, আমি স্পন্সর ভিডিও করি না। যেহেতু ভালো বলছি আমি, আমার কাছে ভালো লাগছে, মানুষের কাছেও ভালো লাগছে, তো এটা সত্যতা কিন্তু প্রমাণ হয়েছে। তো এটাই ভাই। 60 ফিউশনে মাইক্রো মোড পাচ্ছেন। আমি যেটা এক্সপেরিমেন্ট করে দেখলাম, আলট্রা ওয়াইডকে ম্যাক্রো ক্যামেরা হিসেবে ইউজ করছে তারা। আমি সারপ্রাইজড, ভালো রকমের ক্লোজ পিকচার তুলতে পারে। আপনারা ট্রাই করবেন, ভালো আলোতে বেশি মানে ক্লোজ ডিটেইল শট নিতে পারে, সো ইউজফুল ফিচার। আর অন্যান্য ফোনের মতো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ধরায় দেয় নাই, এটা আলট্রা ওয়াইডেই 12 মেগাপিক্সেলেই তোলে। আপনারা ট্রাই করবেন, ভালো রেজাল্ট পাবেন। প্র্যাকটিক্যালি এই ফোনটা হাতে নিয়ে যখন আমি স্লো মোশন টেস্ট করতে গেলাম, তখন আমি একটা জিনিস দেখলাম যে মানে ফুল এইচডি 120 এফপিএস পর্যন্ত সাপোর্টেড সর্বোচ্চ, আর যদি 240 এফপিএস মানে অপশন অ্যাভেলেবল আছে আরও বেশি এক্সট্রিম স্লো মোশনের জন্য, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফুল এইচডি থেকে ডাউনগ্রেড করে 80তে নামে আসতে হবে। তো সেখানে একটা কোয়ালিটি লসের ব্যাপার আছে, কারণ সোশ্যাল মিডিয়ায় আপনি মানে 720p এখন আনইউজেবল। স্লো মোশন বাজার হিসাবে ঠিকঠাক, 1080p 120 এফপিএস সাপোর্টেড, 4x স্লো করতে পারবেন, কোয়ালিটি বেশ ভালো, ইউজেবল অ্যান্ড গুড ডিটেইলড, কালার রিপ্রোডাকশনও ভালো। আর যদি বেশি স্লো লাগে তাহলে 240 এফপিএস মোড তো আছেই, বাট 720p 8x থেকে 10x স্লো হয়। 720p হিসাবে টুকটাক ভালোই আছে, আনইউজেবল না, ফান প্যাকটা ইউজ করতে পারেন। বাট স্লো মোশন বেশি আলোতে বেটার রেজাল্ট পাবেন, লো লাইটে প্রেফারেবল না, নয়েজি অ্যান্ড আনইউজেবল হতে পারে। রিয়ার ক্যামেরাতে ভিডিও স্টেবিলাইজেশন টেস্ট করেছি, এইখানে আমি ইমপ্রেসড। মেন ক্যামেরাতে ওআইএস থাকায় বেশ ভালো স্টেবল, কোনো মাইক্রো গ্লিটারিং বা সেই কি একটা ভাব পাই নাই। ভিডিওতে এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। মিড রেঞ্জে এরকম ভালো মানের ভিডিও স্টেবিলাইজেশন পাওয়া বাড়তে একটা বোনাস, গুড থামস আপ মানে মোটরোলাকে। তবে ফ্ল্যাগশিপ এক্সপেকটেশন রাখবেন না, তাহলে আশা করি হতাশ হবেন না। 60 ফিউশনে টাইমল্যাপস মোড আছে, আপনি পিছনের দুই ক্যামেরা দিয়েই মানে 4K-তে টাইমল্যাপস নিতে পারবেন। স্পিড বাড়ানো কমানোর ফিচারও ইনক্লুড করা আছে, ইভেন আপনি চাইলে জুম করেও ফিট করে ইচ্ছা মতো টাইমল্যাপস নিতে পারবেন, ব্যাপারটা সুন্দর। লো লাইট টেস্ট করেছি, আলট্রা ওয়াইড অ্যান্ড মেন ক্যামেরা পাশাপাশি দেখতে পারতেছেন। মেন ক্যামেরা সেন্সর সাইজ বিগ হওয়ায় কম আলোতে বেটার কালার প্রডিউস করতেছে, ভালো আউটপুট দিচ্ছে, মানে নয়েজ কম, ব্রাইট পিকচার আউটপুটও দিচ্ছিল। মেন ক্যামেরা বেশি ডিটেইলড, ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে, 2x জুমেও বেশ ভালো ডিটেইল বলা চলে। নাইট মুড অ্যান্ড নর্মাল মুডে তেমন কোনো পার্থক্য পাইনি। রিয়ার ফ্ল্যাশ ইউজ করলে ক্লিন পিকচার আসে। সেলফি ক্যামেরা লো লাইটে বেশ ভালো, ফ্ল্যাশ অন অফ করে মানে ছবি নেওয়া যায়, পাশাপাশি দেখতেছেন কেমন পিকচার আসে। ওভারঅল রিয়ার ক্যামেরা অ্যান্ড সেলফি লো লাইটে বেশ ভালোই বলা চলে, তবে একটু শক্ত হাতে পিক তুলতে হবে কারণ প্রসেসিংয়ের টাইম নেয়। বাকি রইল লো লাইট ভিডিও। আমি রিয়েল ওয়ার্ল্ডে মানে রাত্রে বাজারে কিছু ফুটেজ নিয়েছিলাম। লো লাইটের ভিডিও আউটপুট বেশ ভালো, ডাইনামিক রেঞ্জ হাইলাইট পার্টটাতে একটু বেটার হতে পারতো, বাট নয়েজ ছিল সারপ্রাইজিংলি কম। তাছাড়া কালার টোন ছিল অ্যাভারেজ। মেন ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি নিয়ে প্যারা খাবেন না আশা করি, যদি বেশি জুম না করেন। আলট্রা ওয়াইড ক্যামেরাকে আমি এক্সট্রিম লো লাইট কন্ডিশনে ফেলাইছিলাম, ভালো পারফর্ম করেনি। আপনার আলট্রা ওয়াইড ক্যামেরা থেকে একটা এক্সপেকটেশন রাখবেন না। এই ফোনের সাথে কোন ফোনের ক্যামেরা কম্পারিজন চান তা কমেন্টে অবশ্যই জানাবেন, বা কোন ফোনের ক্যামেরার ডিটেল রিভিউ চান তাও বলবেন, আমি ট্রাই করব ডিটেল ভিডিও দেওয়ার। ডিটেল পার্টগুলো তো আপনারা নিজ চোখেই দেখলেন, এবার একটা কনক্লুশনটা নিই প্রোস অ্যান্ড কনসগুলা নিয়ে। দেখেন প্রত্যেকটা ফোনেই প্রোস অ্যান্ড কনসগুলা মানে থাকবেই, তারপরেও আমি বলি এই ফোনের মানে মোটরোলা 60 ফিউশনের কিছু প্রোস আছে, 4 থেকে 5টা প্রোস বলি আমি। অ্যামেজিং মেন ক্যামেরা, ডে লাইট প্লোরালিটি গ্রেট পিকচার পাবেন। 2 নাম্বার হচ্ছে এক্সেলেন্ট 4K ভিডিও থ্রু অল অফ দ্য লেন্সেস। আর 3 নাম্বার হচ্ছে জোস লেভেলের পোর্ট্রেট। 4 নাম্বার গুড স্লো মোশন অপশন।
আর 4K টাইম ল্যাপস অ্যান্ড লাস্টলি ম্যানুয়াল কন্ট্রোল অ্যান্ড র সাপোর্ট। আর অসুবিধা বা কনসগুলো হচ্ছে একটু বেটার হতে পারতো এখানে, যে জুম ক্যাপাবিলিটিস শুড বি মোর, আর ভিডিও ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হতে পারতো আশা করেছিলাম, আর পোর্ট্রেট ভিডিও ফিচারটা মিসিং, মানে এইটা দিতে পারতো। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম মেহেদি হাসান, অনেক বকবক করে ফেললাম। যদি ভিডিওটা হেল্পফুল হয়, ভালো লাগে, লাইক দেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট টাইম ব্যাপারটাগুলো মাথায় রাখতে পারবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে, সে পর্যন্ত টেক কেয়ার।